হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাংস পিঠার রেসিপি। তো মাংস পিঠা বানাতে আমি চিকেন নিয়েছি। আমি মাংস পিঠাটা তৈরি করব চিকেন দিয়ে। তো আমি চিকেনটা গরম পানিতে সিদ্ধ করে নিচ্ছি। চিকেনটা সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছিলাম ভালো করে পরিষ্কার করে চিকেন, সাথে দিয়েছি একটু লবণ এবং একটু হলুদের গুঁড়া দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এরপর আমি চালের গুঁড়াটা সিদ্ধ করে নেব। এটাকে কি বলে আমার খেয়াল নাই, বাট মনে নাই, যেটাকে ডো বানাই আর কি চালের গুঁড়া দিয়ে। তো তার জন্য আমি কড়াইতে পানি গরম করে দিয়েছি, সাথে অ্যাড করে দিয়েছে লবণ এবং কালার আসার জন্য দিয়েছি একটু হলুদের গুঁড়া দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এরপর আমি সিদ্ধ করা চিকেনগুলোকে থেতলে নিয়েছি, মানে ছাড়া ছাড়া করে নিয়েছি। তো সেটাকে ভাজি করে নেব। এর জন্য আমি প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি অনেকটাই পেঁয়াজ কুচি এবং মরিচ, কাঁচামরিচ দিয়ে আমি কিছু সময় ভেজে নিয়েছি। সাথে অ্যাড করে দিয়েছি আদা রসুনের পেস্ট। এরপর মাংসে রান্না করতে যেসব মশলাগুলাই লাগে তাই আমি অ্যাড করে দিয়েছি। সব কিছুই অল্প অল্প দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এই তো আমার চিকেন ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে। এরপর আমি চালের ওই ডোটা সুন্দর মতো মুথে নিয়েছি। এরপর আমি রুটি বেলে নিব। রুটি বেলে একটা ছুরির সাহায্যে রুটিটা কেটে নেব। কেটে নিয়ে আমি মাংস পিঠার শেপ দিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি ছুরি দিয়ে পিঠাটা কেটে নিয়েছি। এখন আমি এই পিঠাটা বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। এরপর মাংসের পুরটা আমি পিঠাতে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো করে ভালোভাবে আটকে দিতে হবে যাতে না ছেড়ে আসে। তো আমি এভাবে সবগুলো পিঠাই আস্তে আস্তে বানিয়ে নিব। বানানো হয়ে গেলে এই পিঠাগুলো গরম তেলে, ডুবা তেলে ভাজতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিয়েছি। তো পিঠা বানানো হয়ে গিয়েছে। এরপর আমি একটা কড়াই গরম করে নিয়েছি। গরম করে ওই কড়াইতে অনেকগুলাই তেল ঢেলে দিলাম এবং তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তো গরম হয়ে গেলে আমি ডুবো তেলে পিঠাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে সবগুলা পিঠাই আমি ভেজে নেব। একটু ভালোভাবে ভাজি করতে হবে, কালারটা যেন হালকা বাদামি বাদামি কালারের মতো আসে, তাহলে পিঠাটা খেতে আরও সুস্বাদু লাগবে। তো এইভাবে করে আমি সবটি পিঠাই ভেজে নেব। কেমন হয়েছে আমার এই মাংস পিঠার রেসিপি এবং পিঠাগুলো বানানো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে আমার পেজটি ফলো করে যাবেন এবং যদি আমার এই ভিডিওটা আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই ছিল আমার মাংস পিঠার রেসিপি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালাম।